যেমনটা তোমরা ইন্ট্রো থেকে বুঝতেই পারলে, এটা হলো শিবরাত্রির দিন সকালবেলা। খুবই ভোরবেলা উঠেছিলাম। ভোরবেলা উঠে ভাবলাম যে সমস্ত কাজবাজটা সেরে ফেলি। তো সকালবেলার পার্টটাই আমি কী কী কাজ করি সেটা দেখাবো, আর দ্বিতীয় নম্বর পার্টটাই সেটাতে আমি শিবরাত্রির রাত্রেবেলাটা কী কী করলাম সেটা তোমাদেরকে দেখাবো। সকালবেলা উঠে বাসি কাজগুলোর মধ্যে এটা হচ্ছে আমার আরেকটা কাজ, ঘরটাকে লেপা। ঘর মানে উঠানটাকে লেপা, ঠিক আছে। যেহেতু আমি একা বলেছি যে যেটুখানি পারি করি, তো সেই কারণের জন্য আমার মতন করে আমি সবটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখেছো ছাদটা একদিন মাত্র ঝাঁট দিইনি, তাতেই এই অবস্থা। সেই কারণের জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো সবটা মিলে দিয়ে তারপর ঝাঁটটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার যেহেতু শিবরাত্রি করার কোনো প্ল্যান ছিল না, তারপরে আমার ননদরা সবাই মিলে বললো যে বৌদি আমরা করছি, তুমিও করো। সেই কারণের জন্য ভাবলাম ঠিক আছে চলো করা যাক। তো ওই যে ও এসে বসে বসে বলছিল যে বৌদি তাহলে আমি একটুখানি ভিডিওটা করে দিই, বলে ও ভিডিওটা করছিল আর আমি এদিকে ভাবলাম যে তাহলে কাজবাজটা করে নিই। এই হচ্ছে ব্যাপার। আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, পুরো ছাদটা যা অবস্থা হয়ে গেছিলো, পাতা পড়ে আর বলে কোনো লাভ নেই। এই যে দেখো না কত পাতা জড়ো করেছি শুধু ঝাঁট দিয়ে একটুখানি। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে মোটামুটি সমস্ত কাজবাজ সেরে ছেলে উঠে পড়েছিল তারপরে, কারণ অনেকটা পরে একটা ছেলে উঠেছিল। এই যা রক ক্লিপসটা রাখবো ভাবলাম, তারপর দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে। সেই কারণের জন্য এই ভিডিওর রক ক্লিপসটা রাখতে পারলাম না, এই ক্লিপসটা। কারণ ব্যাপারটা হচ্ছে আমার ছেলেকে তখন ঘুম থেকে তুলিয়ে এনে বলেছিলাম যে বাপি একটুখানি ব্যায়ামটা তুমি করে নাও না, ব্যায়াম করলে হবে না। সেই কারণের জন্য ওকে বসিয়েছিলাম ব্যায়াম করাতে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের মতন আমার চুল পুরো হচ্ছে ঝাঁকা বুড়ি হয়ে আছে। আর আমার ননদকে বলছিলাম যে ফোনটা একটুখানি দূরে রাখো যাতে ওকে পুরোপুরি দেখা যায়, ও কী ব্যায়ামটা করছে সেটা যেন পুরোপুরি দেখা যায়। আর হচ্ছে গিয়ে ও আর তারপরে ব্যায়াম আর দেখা। আজকে যেহেতু শিবরাত্রি, তো সেই কারণের জন্য আমি ভেবেছিলাম যে আমি শিবরাত্রি ব্রত করবো না বলতে আমি ভেবেছিলাম কালকে জল ঢালবো, আজকে কিছু করবো না, রাত জাগতে হয়তো পারবো না, ঢালবো। তারপরে দেখছি যে ননদরা করছে, তারপরে কাকিমারা করছে, সবাই করছে, খুব ইচ্ছে হলো করার জন্য, জায়রাও করবে সব। আমি ভাবলাম যে তাহলে আমি কেন বাদ যাই, আমি ভাবলাম যে আমি করি, যতটুকুনি পারি ততটুকুনি করবো, এরকম একটা ব্যাপার। মুড়ি নিয়ে বসেছি। এই যে সকালবেলা গিয়ে চুলটা কেটেছে, দেখি মুখটা দেখাও কেমন লাগছে, দেখি এদিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও। তারপরে তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম, ওকে না আজকে সকালবেলা হতেই পাঠিয়ে দিয়েছিলাম, ওকে আর ওর বাবাকে একটুখানি চুল কাটার দোকানে সেলুনে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ বললাম যে চুলটা আমার বাবুর কাটিয়ে নিয়ে এসে প্রচণ্ড বড় হয়ে গেছে। তারপরে এই যে নিরামিষ টুকটাক রান্নাবান্না করেছি, আমি তো খাবো না যেহেতু শিবরাত্রি করছি। আর তারপরে বসে গিয়েছিলাম শ্রী বানাতে, পাশের বাড়ি একটা জায়ের কাছে শ্রী বানাতে দিয়ে গিয়েছিল। তো সে বলল যে প্রীতি আয়, আমি তো কোনোদিন করিনি, তুই একটুখানি দেখিয়ে দিবি। তারপরে ভাবলাম যে তুই তাহলে মাখিয়ে টাখিয়ে দে, তারপরে আমি করে নিচ্ছি। ওই কারণের জন্য ও মাখিয়ে দিচ্ছিলো আর আমি তারপরে করছিলাম। তারপরে ওকে দেখিয়ে দেওয়ার পর ও ওই যে ডিজাইনগুলো সাইডের ওই এগুলো করছিলো। তারপরে আমি বললাম যে ঠিক আছে ছাড়, এবার আমি তেলটা দিয়ে দিই। তো শ্রীটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি না এই নিয়ে থার্ড টাইম শ্রী বানালাম, আমি এর আগে দুবার বানিয়েছিলাম, আর এই হচ্ছে থার্ড টাইম বানালাম। কেমন হয়েছে একটুখানি সবাই কমেন্টস করে জানিও তো। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ আমি না এইভাবে খুব একটা মানে করি না, তো যখন করি বেশ ভালোই লাগে। হয়তো সবার মতন অতটাও ভালো হয় না, কিন্তু বেশ আমার তো মানে মনে হয় যে না ঠিক আছে। তো এই যে তেলটা ঢেলে দিয়েছে পুরো উপর চুপুর হয়ে সব তেল, তারপরে ও মানে যা তেল ছিল আমি তো রেখে দিয়েছিলাম, ও যা ছিল সব ঢেলে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে কী করলাম, আমি বললাম যে দেখ অনেকটা তেল হয়ে গেছে আর একটু ঢেলে নে, কারণ নিয়ে যেতে যেতে না মাথা থেকে সব তেল পড়ে যাবে, ওই কারণের জন্য। তারপরে আবার ঢেলে নিয়েছিল। তো চলো ভিডিওটা দেখো তোমরা আমরা কী করছিলাম। জানি যে একটুখানি ফাঁকা ছিল সবটাতে তেল দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা বলি আমার শ্বশুর বাড়িতে এখানে একটা দাদা শ্বশুরের, মানে আমাদের মাঝি ফ্যামিলিরই একটা দাদা শ্বশুরের এটা হচ্ছে মন্দিরটা। তো এই মন্দিরে হয় শিবরাত্রি করি, যেহেতু ঘরের একদম কাছে না, প্রচণ্ড পরিমাণে মজা হয়, সবাই মিলে রাত জাগা হয়, খুব মজা হয়। আমি না বিয়ের আগে 1 বছর শিবরাত্রি করেছিলাম, আর বিয়ের পর
2 বছর পুরো কমপ্লিট করেছিলাম। তারপরে আর মানে একবার করে জল ঢালতাম, আর করা হয়নি। মানে সারা রাত জেগে আর করা হয়নি। তাই ভাবলাম যে এবছর সবাই যেহেতু করছে, সবাই কাছে আছে, তাহলে শিবরাত্রিটা করেই দিই। তো এই যে পুরো শ্রী বানানোর প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি যেটুখানি ক্লিপস দেখাবো, সন্ধে আমি রেডি হয়েছিলাম সেটুখানি আমি দেখাবো। তারপরে আমি কী কী জোগাড় করেছি, কি করেছি না করেছি সবটা তোমাদের আমি পরে দেখাবো। হয়তো ছোটো ছোটো দুটো ভিডিও আসবে, কিন্তু আমি দুটো ক্লিপসেই রেখেছি। এই যে তারপরে দেখুন না, পুরো তেলটাকেও তারপরে ঢালতে গেল, কারণ আমি যে বললাম কতটা বেশি তেল ছিল, সবটা ঢেলে দিয়েছিল। ঠিক আছে, এই পুরো তেলটাই গ্লাসের মধ্যে যেহেতু ওরা দিয়ে গিয়েছিলো তেলটা, সেই জন্য ও আবার গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছিল। ঠিক আছে, তো চলুন, ভিডিওটার পার্ট 2 দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন। এটা হচ্ছে আমার শিবরাত্রির স্পেশাল ফাইনাল লুক। আমি বেশি কিছু সাজিনি, টুকটাক সেরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন।